বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এখানে আমরা দেখে নেব যে কোন স্তরে কি রয়েছে, তার কি কি ফিচার্স রয়েছে সেগুলো। যে ফচিসের মিস বোরা নো পম্পম ব্লিজ পড়ে নিয়েছি, সেখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন্স আসে। বৃষ্টিপাত থেকে বৃষ্টিপাতের প্রকারভেদ পড়তেই হবে, যে 3 ধরনের বৃষ্টিপাত রয়েছে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। হ্যালো মাই ওয়েস্ট বেঙ্গল কে শের, আমার রসগোল্লা পান্তুয়া আর মাঙ্গুস পাঙ্গুস। একটা প্রশ্ন সবসময় থেকে যায় যে আমরা যেভাবে এগোচ্ছি বা আমরা যে যে চ্যাপ্টারগুলো অলরেডি পড়ে ফেলছি, সেই চ্যাপ্টার থেকে পার্টিকুলার কোন টপিকগুলো পড়লে আমাদের বুঝতে পারবো যে ওই কোশ্চেন্সগুলো বা ওই টপিকগুলো বারবার রিপিট হচ্ছে। এটা বোঝাটার জন্য অনেকটা এক্সপিরিয়েন্সের দরকার হয়। এই এক্সপিরিয়েন্সটা এত তাড়াতাড়ি তো হবে না, আর আমি চাই না যে তোরা ওই এক্সপিরিয়েন্সের চক্করে বারবার করে সময়টা নষ্ট কর। সেই জন্য নিয়ে চলে এসেছি তোদের কাছে কোন টপিকটা, মানে কোন ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কোশ্চেন প্রত্যেক বছর রিপিট হচ্ছে। প্রত্যেক বছর জিওগ্রাফির আমরা আজকে শুধু দেখবো অ্যাটমসফিয়ার চ্যাপ্টারটার, বাকি এরকমভাবে এটার অনেকগুলো সিরিজ আনবো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা দেখবো যে চ্যাপ্টারগুলোর থেকে কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো আসছে। তো দেখে নেওয়া যাক আমাদের ইম্পর্টেন্ট কোন কোন টপিকগুলো রয়েছে যেটা অ্যাটমসফিয়ার চ্যাপ্টার থেকে আসে। যেরকম হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এখানে আমরা দেখে নেব যে কোন স্তরে কি রয়েছে, তার কি কি ফিচার্স রয়েছে সেগুলো। দেন হচ্ছে হিট বাজেট থেকে ইনসোলেশন অ্যালবেডো, খুব ইম্পর্টেন্ট, আসে প্রত্যেক বছর কোশ্চেন আসে। এল নিনো এবং লা নিনা এই বছরের জন্য পার্টিকুলারলি আমি তো বলবো এল নিনো হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, বিকজ এখন কারেন্ট অ্যাফেয়ার্সে চলছে সুপার এল নিনোর কথা। তারপরে হচ্ছে স্থানীয় বায়ুর মধ্যে লু, কালবৈশাখী, আম্রবৃষ্টি এবং বার্দুচ্ছলা, এটা তো আসে। তার সাথে সাথে আমরা যে ফচিসের মিস বোরা নো পম্পম ব্লিজ পড়ে নিয়েছি, সেখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন্স আসে, প্রত্যেক বছর আসে। তারপরে কি আসে? তারপরে আসে হচ্ছে সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য, ক্যাটাবেটিক অ্যানাবেটিকের পার্থক্য, মানে এগুলো আমাদেরকে পার্থক্য হিসেবেই পড়ে যেতে হবে, বাস হয়ে যাবে আমাদের। এই কনসেপ্টটা যেন আমাদের কাছে ক্লিয়ার থাকে কোনটা কি। নিয়ত বায়ুটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, এবং নিয়ত বায়ু প্রবাহের সাথে বায়ু চাপের কি সম্পর্ক সেটাও ভালো করে পড়তে হবে। এবং নিয়ত বায়ুর মধ্যে আমরা যদি দেখছি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, রোরিং 40s, ফিউরিয়াস 50s, স্ক্রিমিং 60s, এগুলো থেকেও কোশ্চেন আসে। তারপরে আমরা দেখব হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং আর গ্রিন হাউস গ্যাস, এটার থেকেও কোশ্চেন আসে। বিশেষ করে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর যেরকম প্রভাব, কারণ, এগুলো আসে। বৈপরীত্য উত্তাপ, নর্মাল ল্যাপস রেট, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট। মাপক যন্ত্র শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। বৃষ্টিপাত থেকে বৃষ্টিপাতের প্রকারভেদ পড়তেই হবে, যে 3 ধরনের বৃষ্টিপাত রয়েছে। প্রতিপ ঘূর্ণবাত ও ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, ঘূর্ণবাতের চক্ষু এবং আপেক্ষিক আর্দ্রতার, জেট স্ট্রিম, মৌসুমী বায়ু, এইগুলো যদি আমি পড়ে নিই পুরো চ্যাপ্টারটার থেকে, এই কটা মানে 14খানা আমার কাছে হচ্ছে টপিক রয়েছে, 14খানা টপিক যদি আমি কমপ্লিট করে নিই, তাহলে আশা করছি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, কারণ এর বাইরে কোশ্চেন হওয়ার কোনো চান্স নেই। তো কেমন লাগলো এই ভিডিওটা জানাবি, এবং সাথে সাথে এই টপিকগুলো তোরা কমপ্লিট করে আমার কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে লিখবি কোন কোন টপিকগুলো তোদের কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা যখনই একটা করে টপিক কমপ্লিট করবি, ভিডিওতে আসবি, এসে লিখে যাবি ম্যাম এই টপিকটা কমপ্লিট, ম্যাম ওই টপিকটা কমপ্লিট। প্রত্যেকটা টপিক কমপ্লিট করা মানে হচ্ছে তুই এক একটা মানে পদক্ষেপ এগিয়ে যাচ্ছিস ভালো রেজাল্ট করার দিকে, এবং রিপিটেড যে কোশ্চেন্সগুলো আসবে সেগুলো আরামসে সলভ করার দিকে। দেখা হবে এরকমভাবে আরও অনেক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই, টেক কেয়ার।